আজকের ভিডিওটা বহুত ইন্টারেস্টিং ভিডিও क्योंकि আমরা হাতে নিয়েছি 6 ঘন্টা। এই 6 ঘন্টার সময়ের ভিতরে আমরা এই পাকাটা পানি দিয়ে ফুল করব। কিন্তু একটা অনেক বড় সমস্যা, এই গ্রামের নামটা হচ্ছে বালুগাঁও। এখানে 24 আওয়ার্স বৃষ্টি হইলেও পানি থাকে না, পানি শুকিয়ে যায়। তার জন্য এই গ্রামের নামটা রাখা হয়েছে বালুগাঁও। পানি দেওয়ার জন্য দুইটা সোলার ওয়াটার পাম্প রেডি করেছি। কিন্তু আরেকটা সমস্যা, যদি রোদের পাওয়ার থাকে তাহলে পানির পাওয়ার বাড়বে, যদি রোদ না থাকে তাহলে পানির পাওয়ার কমে যাবে। 35 ডিগ্রি রোদ থাকলে 6 ঘন্টার ভিতরে পানি ফিল আপ হয়ে যাবে। দুইটা ট্রাক্টর রেডি করেছি। কি ট্রাক্টর দুইটা দিয়ে কি কাজে লাগাবো ভিডিওটা লাস্ট তুরি দেখেন, বুঝতে পারবে। আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন। আজকে শুরু করা যাক বালুগাঁও গ্রাম থেকে। এখন আমরা পাইপ বিছানো শুরু করলাম। আমি প্রথমে বলেছিলাম আমাদের সোলার ওয়াটার পাম্প দুইটা, একটা হয়েছে পাগারের কিনারে আর একটা হয়েছে পাগার থেকে 500 মিটার দূরে। আমরা পাইপ বিছানো কামটা শুরু করে দিলাম। ঠিকঠাক মতো পাইপে জয়েনিং গুলো দিয়ে দিলাম, যদি এক ফুটা পানি না পড়ে। ফাইনালি আমরা ওয়াটার পাম্প স্টার্ট করলাম। রোদের ভোল্টেজ কম, তার জন্য পানি স্লো মারছে। এই মেটাল মাটি ছিটিয়ে দেওয়া কারণ কি জানেন? পাগারের তলিত খালি বালু, যাতে মেটাল মাটি গুলো পানি ধরে রাখতে পারে। মাটিগুলো যদি না ছিটিয়ে পানি দেয়, 4 দিন পানি দিলেও ইনো পানি থাকবো না। ইনারা বসে বসে তামসা দেখতেছে আর মনে মনে চিন্তা করতেছে তাগর পাগলা কুত্তা কামড় মারছে। আমি প্রথমে বলেছিলাম ট্রাক্টর দুইটা দিয়ে কি কাজে লাগাবো। এই দেখেন কি কাজে লাগাইতাছি। ট্রাক্টর দিয়ে চাষ করে নিতেছি। মেটাল মাটিগুলো যে ছিটিয়ে দিছিলাম, চাষ করলে মেটাল মাটিগুলো বালুর লগে একদম ফিক্স হয়ে যাবো, তার জন্য পানিগুলো ধরে রাখতে পারবো। 2 ঘন্টা পানি কতটুকু হয়ে গেছে? মোটামুটি পানি হয়ে গেছে, আরো মোটামুটি 3-4 ঘন্টা পানি দিলে এটা ফুল হয়ে যাবো গা। তো রোদের পাওয়ার যত ডুব দিব তো পানি বেশি বাড়বো, কারণ এটা সোলার মেশিন থেকে পানি আইতাছে। 3 ঘন্টা পর পানি কতটুকু জমা হয়েছে দেখেন। এই পাকাটা 6 ঘন্টার ভিতরে ফুল করাটা অসম্ভব কথা, তবু আমরা চেষ্টা করছি। 4 ঘন্টা পর সময় যেতে যাইতাছে, আরো পানি কমতাছে, বরং কি পানি আরো বাড়ে না, বালুগুলো পানি চুষে খাইতাছে। আমি আগে বলেছিলাম যে এগুলা বালু মাটি। লাস্টে আমরা একটা বুদ্ধি করলাম যে এখানে আমরা ধান লাগাবো। যদি এই বছর ধান লাগাই, তা মাটির উপরে একটা কেতা বসবো, আগামী বছর পানি থাকাটা 100% শিওর। তো আজকে ভিডিও এই তৈরি থেকে আশা করি সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করুন। বাই বাই।